নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে সকালে 8:45। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো জানলাটা খুলে একটু বাইরের ওয়েদারটা দেখবো। তো শীতকালের সকাল, হালকা হালকা কুয়াশা হয়ে আছে, পাখিরা কিচিরমিচির করে ডাকছে। তো বাইরে একটা গান চলছে, সেই গানের আওয়াজটা আসছে। ভালোই লাগছে সকালবেলা বাইরের ওয়েদারটা দেখতে, কিন্তু আমি জানলাটা এখন দিয়ে দেবো কারণ ঠান্ডা ঢুকছে। তো দেখো, আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে, ওকে গরম জল দিয়েছি। তো বিছানায় বসে বসে এখন গরম জলটা খাচ্ছে, ওর বাবার সাথে গল্প করছে। তো চলো আমরাও চাটা খেয়ে নিই। তো মেয়েকে তো পিডিয়াশিওর দিই সকালবেলা, কিন্তু যখন বাপের বাড়ি ছিলাম না, তখন পিডিয়াশিওরটা শেষ হয়ে গেছিলো। তো মাকে বলেছিলাম জুনিয়র হরলিক্সটা নিয়ে আসো, দেখি ও খায় কিনা। তো নিয়ে এসেছিলাম, ওর ঠিক সেরকম ভালো লাগেনি খেতে। তো অল্প একটুই আছে, আজকে গুলে দিচ্ছি। তো আবার আজকে থেকে ও পিডিয়াশিওরটা আবার খাবে। তো আজকে প্যাকেটটা বড় করে কাটিনি, কারণ হচ্ছে ডাব্বাটা একটু ধুতে হবে, হরলিক্স লেগে আছে। তো ওটা ধোয়া হয়ে গেলে তখন প্যাকেটটা একটু বড়ভাবে কেটে প্যাকেট সমেতই আমি যদিও ডিবেতে রাখি। তো এখন আপাতত এইভাবে গুলে দিচ্ছি আজকের দিনটা। তো কালকে ডাব্বাটা ধোয়া হয়ে গেলে তারপর ওতে রাখবো। তো চাটা খেয়ে না আমি ঝটপট করে বিছানা টিছানা সব গুছিয়ে ফেলেছি, যাতে মেয়ে পড়তে বসতে পারে। বিছানাটা না গোছালে পড়তে বসতেও পারছে না। তো এখন আমি স্নানে যাব, 8:45 বেজে গেছে, 8:45 নয়, 9টা বাজতে 10 মিনিট বাকি। তো দেখো, আমি স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে ফ্রেশ হয়ে গেছি। তো শীতকালে সকাল সকাল স্নান করে নিলে বেশ ফ্রেশ লাগে। তো মানুকে তো পড়তে বসিয়ে দিয়ে স্নানে গেছিলাম, কি পড়েছে জানি না। যাই হোক, এখন নিচে যাব, গিয়ে মুড়ি খাবো, মেয়েকেও খাওয়াবো। তো চলো নিচে যাই। তো আজকে দেখো, আমাদের কাঠের উনুনে ভাত হচ্ছে, মানে সিলিন্ডার অনেক দিন আগেই বুকিং করা হয়েছে, কিন্তু এখনো আসছে না। আমাদের 3টে করে তো মানে প্রত্যেক দিন গ্যাস মানে জ্বালে। এখানে ধরো এই 4টে ওভেন আর একটা বড় ওভেন জ্বালায়। তো সেই জন্য বড় ওভেনটা যে ভাত হয় না, সেই ওভেনটা জ্বালানোর জন্য সিলিন্ডার নেই। তো এই দুটো সিলিন্ডারই আছে, তো সেই জন্য বাধ্য হয়ে কাঠের উনুনে ভাত বসিয়েছে। আর এখানে রান্নাঘরে যেমন মাছ ভাজা হচ্ছে, আর ওখানে কি যেন হচ্ছিল, মোচার তরকারি, আর অল্প করে ডাল হচ্ছে, মানে একদম বাচ্চাদের জন্য। তো বাটা মাছের ঝাল হবে আজকে। আর এই আলুটা হচ্ছে মোচার তরকারির আলু। আর এখানে পেঁয়াজ টমেটো সব কাটা আছে। আর এখানে দেখো, রাঙা কাকিমা দিদিভাই আদা রসুন ছাড়াচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 12:30। তো মেয়েকে স্নান টান করিয়ে নিচে যাচ্ছি খাওয়াতে। তো মাঝে মানু বাড়িতে ছিল না, আজকে একটু সেন্টারে যেতে হয়েছিল, ওই তেল খাওয়ানোর ছিল, তো জেম্মার সাথে গিয়েছিল। তো সারা বেলাটা আমি একাই ছিলাম। তো মানু আসতে করে স্নান টান করিয়ে দেখো নিচে যাচ্ছি, ভাত খাওয়াবো। এখন 1:45 বেজে গেছে, 12:30 নয়, 1:45 বেজে গেছে। তো চলো, কি কি রান্না হয়েছে তোমাদের দেখাবো, সাথে মানুর ভাতটাও বেড়ে নেবো। তো এখানে আছে দেখো থোর ভাজা। থোর ভাজা খেতে খুব ভালো লাগে, আমার মেয়ের তো খুবই ফেভারিট থোর ভাজা। আর এখানটা কি আছে, এখানে ডাল আছে, বললাম অল্প করে ডাল হবে, তো সেই ডাল আছে। আর এখানে দেখো সব রকম সবজি দিয়ে, চুনো মাছ দিয়ে টক হয়েছে। মানে সবজিগুলো কি কি আছে, বেগুন, তারপরে কুমড়ো, কচু, আরও কী সব আছে, চুনো মাছ। তো দিদিভাই ভাতটা দেখো বেড়ে দিচ্ছে।
তো এখানে দেখো আছে বাটা মাছের ঝাল। বাটা মাছ বেছে বেছে মেয়েকে খাওয়াতেই মানে বিরক্ত, কিন্তু খেতে ভালোবাসে। তো বাঁচতে অসুবিধা হলেও ওকে খাওয়াবো, যেহেতু খেতে ভালোবাসে। তো অল্প করে একটু মোচা নিলাম আর অল্প একটু ডাল নেব, কারণ পুরো মোচা দিয়ে আবার ভাতটা মাখলে প্রচুর ঝাল লাগবে, খেতে পারবে না। তো সেই জন্য একটু ডাল দিয়ে মাখবো আর একটু অল্প মোচা দিয়ে মাখবো। তো চলো, মানুর ভাত বাড়া হয়ে গেছে, মানুকে খাইয়ে দিই। আর কাকিমা এসেছে এবার অর্ঘ্য আর জ্যোতিকার ভাত বাড়তে। এখানে দিদিভাই আদিত্যর মাছ নিচ্ছে। তো চলো মেয়েকে খাইয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে আজকে। তো বন্ধুরা দেখো, এখন ঘড়িতে বাজে 2টো। তো আমরা সব খাওয়া দাওয়া করে সবাই উপরে চলে এসেছি, সবার একসাথে খাওয়া হয়ে গেছে। তো মাছটা খেতে দেবো, দিয়ে ছাদে যাব জামা কাপড় তুলে আনতে। তো মেয়েকে জল দিয়ে দিয়েছি, ও বাইরের দালানে বসে বসে খাচ্ছে, দোলাতে বসে বসে জল খাচ্ছে। তো এদিকে জানলাটা দিয়ে রোদ আসছে, তো জানলাটাও দিয়ে দেব। তো তারপরে বিছানাটা ঠিকঠাক করে রেখে ছাদে যাব। তো বালিশ টালিশ সব দেখো রেডি করে রেখেছি। তো চলে এবার ছাদে যাই। আর এখানে আমার মেয়ের পুতুলগুলো আছে, ও এসে শোয়াবে, কোথায় শোয়াবে যেখানে ইচ্ছা। বন্ধুরা দেখো, আমার ফ্লিপকার্টে 2টো পার্সেল এসছে, একটা এই একটা। কিন্তু কিরকম এসছে একটু খুলে দেখবো। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ও খুব এক্সাইটেড, ওর গিফট এসছে। 5টা বাজে, আর মেয়েকে একটু জল দিই, তারপর খুলবো। তো চলো পার্সেলগুলো কাটি, কি কেমন এসেছে দেখি। তো দূর, আমার কাঁচি দিয়ে না কাটতে ঠিক মানে ভালো লাগে না, যেন মানে ভেতরে কিছু কেটে যাবে, তার থেকে বাবা এভাবে ছিঁড়েই বের করি। তো আমার মানুর জন্মদিন আছে 7 তারিখে, মানে জানুয়ারি মাসের 7 তারিখে। তো সেই জন্য আমি কিছু বেলুন আর হ্যাপি বার্থডে লেখা এই কার্ডগুলো ডেকোরেশন করার জন্য অর্ডার দিয়েছিলাম। তো সেইগুলোই দেখো এসেছে, ভালোই এসেছে এগুলো। তো ডেকোরেশন করার পর দেখি কেমন লাগে, ঠিকঠাকভাবে সাজাতে পারি কিনা। তো মানুর তো এবছর 5 বছরের জন্মদিন, তো একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে আর কি জন্মদিনটা পালন করার ইচ্ছা আছে। সেরকম বড় করে সেলিব্রেট করব না, ঘরোয়াভাবেই করব, খালি একটু সুন্দর করে বেলুন টেলুন দিয়ে ঘরটা সাজাবো, এটাই আর কি। তো ওই প্যাকেটটা যে আছে ওটাতে আমার মেয়ের একটা ড্রেস আছে। তো ও অনেক দিন ধরে বায়না করছে, অনেক দিন মানে কি আগের বছরের দুর্গাপুজো থেকে বায়না করছে পরীর ড্রেস কিনবে। তো সেই পরীর ড্রেসটাই হচ্ছে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। তো চলো দেখি জামাটা কেমন এসেছে। তো জামাটা এখন তোমাদের আর দেখাচ্ছি না, জামাটার কোয়ালিটিটা অতটা ভালো আসেনি, মোটামুটি এসেছে। তো যাই হোক, এখন আর দেখাচ্ছি না, একেবারে বার্থডের দিনে পরলে ওকে কেমন লাগে একেবারে সেদিনকেই তোমাদের সাথে শেয়ার করব। পরীর জামা পেয়ে কেমন খুশি না খুশি নয়? কতটা? এবার কি করতে হবে? আমার কথা শুনতে হবে তো। পরীর জামা কিনে দাও, পরীর জামা কিনে দাও। কিনে দিয়েছি, এবার কি করবি? আমি যা বলবো তাই শুনবি তো? হুম? আর দুষ্টুমি করবি না তো? তুই কি খাচ্ছিস? বিঙ্গো টেনে মেরে, বিঙ্গো টেনে মেরে খেলে কি হয় জানিস? বলেছে পেটের যন্ত্রণা হয়। খাও না, যখন পেটে যন্ত্রণা হবে বুঝবে ঠেলা। ওকে 2টো দিতে বলছি, দেওয়ার নাম নেই, দে আগে। একটা একটা বাবা, একটাই দিচ্ছিস? ঠিক আছে, একটাই খাই। তো দেখো, আমার বড়মশাই কাছ থেকে চলে এসেছে, এসে মানুকে বলছে যে চল আজকে আমি তোকে পড়াই। তো এতক্ষণ আমার কাছে পড়ছিল, তোর বাবা পড়াচ্ছে, ওর বাবাই পড়ে ফাটাচ্ছে, মেয়ে আর কিছুই পড়ছে না। ওর বাবাই সব পড়ে নিচ্ছে, মেয়ে তো একটা কিছু মুখে উচ্চারণও করছে না।
তো দেখো এখন 9:45 বাজে, খাবার আনতে যাবো নিচে। তো বন্ধুরা দেখো আমাদের সবার রাত্রিরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মানুকে রাত্রিবেলা ক্রিম মাখিয়ে শোয়াই। তো মুখটা একটু মানে ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করিয়ে দিয়ে তারপরে ক্রিমটা লাগাই। তো আজকে বায়না করছে ও একা একা মাখবে, একবার করে গালে ফোঁটা দিচ্ছে আর হাসছে। তো পাকা বুড়িদের মতো কেমন মুখে ক্রিম মাখছে দেখো না, মানে দেখেছে আমি কিভাবে ক্রিম মাখি, ঠিক সেইভাবেই একটু একটু করে মুখের মধ্যে মাখছে। তো চলো আজকের ভিডিওটা মেয়ের ক্রিম মাখা দিয়ে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।